বিটটাকে আমি কুড়িয়ে নিয়েছি, এখন এটা থেকে রস বের করব। রস এতটুকু, একটা বিটে থেকে এতটুকু রস বেরিয়েছে। নারকেলের পুলি বানাবো, তার জন্য একই বাটিতে নিয়ে নিয়েছি আধা বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, আর এই যে বিটের রসটা। এই তিনটা একসাথে করে আমি আগে রিফাইন তেল দিয়ে ময়াম দিয়ে নিব। দুটাকে একসাথে করে আমি একটু ময়াম দিয়ে নিচ্ছি। বিটের রসটা নিয়ে নিলাম, এটা শরীরের জন্য ভালো আর কালার হবে, কালারের জন্য নিয়ে নিয়েছি। আমি অল্প জল নিয়ে নিচ্ছি, আটা মাখার জন্য যেরকম জল লাগে ওই পরিমাণেই জল দিয়ে মাখতে হবে। ছিলাম ওটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিব। 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর পুর বানিয়ে নিয়েছি গুড় দিয়ে। এই পুরটা আমি ভিতরে কেমন করে ভরে আপনারা দেখতে থাকুন। আমি এখন এটাকে এরকম ভাবে নিয়ে বানাবো, আপনারা দেখতে কিভাবে বানায়, পুলিটা কিভাবে বানায় দেখুন। কিভাবে নিয়েছি, তারপর মাঝখানে পুর দিয়ে দিব। এই যে পরিমাণে পুরটা দিলাম, এখন মুড়িয়ে দিব। মুড়িয়ে দিলাম। এখন শেপে আনবো। বানানো আমার অনেকগুলো হয়ে গেছে। কড়াইতে তেল ঢেলে দিলাম, একটু বেশি করে তেল দিতে হবে যাতে ডুবে যায়। জল ফুটে গেছে, চিনিটা দিয়ে মিশ্রণটা এদিকে বানিয়ে নেব। এটা হতে থাক, এটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো এক এক করে ভেজে নিব। কয়েকটা করে ভেজে নিব, 4-5টা। এখন হয়ে গেছে, বাকি সবগুলো আমি এইভাবে ভেজে নিব। ভেজে তারপর শিরাতে চলে ভেজে নিয়েছি পুলিগুলি। এখন শিরাতে দিয়ে দিই। শিরাটা ঠান্ডা হয়ে গেছে তো দিয়ে দিলাম। ঘন্টা হয়ে গেছে শিরা রাখা। আমি এখন তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এরকম হয়েছে, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই ভালো হয়েছে জিনিসটা। খাবেন, আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে খেতে।